আজকে এই ভিডিওতে ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের 99 পেজের প্রশ্নগুলির উত্তর আলোচনা করব। তো চলো শুরু করা যাক। বিভাগ ক একের দাগে 1, বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তরটি হলো অপশন সি মেসোস্ফিয়ার। চার্লসের সূত্রের গাণিতিক রূপটি হলো অপশন ডি ভি ভ্যারিজাস টি। কোনো গ্যাসের আণবিক ওজন 16 হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে? গ্যাসটির বাষ্প ঘনত্ব হবে 8। 4-এর দাগে কোনটি আয়নীয় যৌগ নয়? কোনটি আয়নীয় যৌগ নয়? অপশন বি CH2Cl2। প্রিজমের নিচের কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাপেক্ষা বেশি? অপশন সি বেগুনি বর্ণের আলোর সর্বাপেক্ষা চ্যুতি বেশি হয়। মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় কোন দর্পণটি? মোটর গাড়ির হেডলাইটে উপবৃত্তীয় দর্পণ নয়, অধিবৃত্তীয় দর্পণ। এটা একটু অপশানটা ভুল আছে, এটা হবে অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয়। অ্যামমিটার পরিমাপ করে তড়িৎ প্রবাহ মাত্রাকে। অপশান ডি 0.2 ওহম এর দুটি রোধকে সমান্তরাল সময়ে যুক্ত করলে তুল্য রোধের মান কত হবে? তুল্য রোধের মান হবে অপশান ডি 1/10 ওহম। রোধাঙ্কের এসআই এককটি হলো ওহম মিটার। ওহম মিটার। অপশান সি। কোনটি সন্ধিগত মৌল? কোনটি সন্ধিগত মৌল? সন্ধিগত মৌলটা হলো কপার Cu। কোনটির রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে কমে? অর্ধপরিবাহীর ক্ষেত্রে হয়। অপশন বি সিলিকন বা জার্মানিয়াম হতে পারে। তড়িৎ বিশ্লেষণের মধ্যে কারা তড়িৎ পরিবহন করে? অপশন এ আয়ন। বক্সাইট কোন ধাতুর আকরিক? বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। অপশন এ। কাঁচা ফল পাকাতে নিচের কোনটি ব্যবহৃত হয়? কাঁচা ফল পাকাতে ইথিলিন। অপশন সি ইথিলিনটিকে ব্যবহার করা হয়। HCl এর সংস্পর্শে সাদা ধোঁয়া সৃষ্টি করে কে? HCl এর সংস্পর্শে অ্যামোনিয়া সাদা ধোঁয়া উৎপন্ন করে। অপশন সি। বিভাগ খ 2-এর দাগে 1, চার্লস বয়লের সূত্রের ধ্রুবক রাশি কোনটি? ধ্রুবক হচ্ছে ভর। গ্যাসের ভর হচ্ছে ধ্রুবক রাশি। 300 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কের মধ্যে কোনটি উষ্ণতা অধিক? উষ্ণতা অধিক হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেডটি হবে উষ্ণতা অধিক, কারণ 30 ডিগ্রি সেন্টিগ্রেডটা উষ্ণতা বেশি হবে, কারণ 30 ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে করলে হয় কত? 303 কেলভিন। এই কারণে এটা বেশি হবে, 30 ডিগ্রিটা বেশি হবে। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। গ্যাসের চাপ পিকে ভুজ এবং পিভিকে কোটি ধরে যে লেখচিত্র পাওয়া যায় তার প্রকৃতি পিভি অক্ষের সমান্তরাল একটি সরলরেখা। এটা সত্য হবে। এটা কোনটা হবে? সত্য হবে। ঠিক। মায়োপিয়া রোগের কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? মায়োপিয়া রোগে হচ্ছে অবতল লেন্স ব্যবহার করা হয়। আকাশের রামধনু আলোর কোন ধর্মের উদাহরণ? আকাশের কোন ধর্মে? এটা হচ্ছে বিচ্ছুরণের উদাহরণ, আলোর বিচ্ছুরণ। একটি অর্ধপরিবাহীর উদাহরণ। অর্ধপরিবাহী হচ্ছে সিলিকন বা জার্মানিয়াম হতে পারে। সিলিকন বা জার্মানিয়াম। ডান পক্ষ সমযোজী বন্ধনযুক্ত অণু। সমযোজী বন্ধনযুক্ত অণু হবে অপশান 3টা H2। 3 নম্বরটা দিয়ে দিলাম। জলে তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয় প্ল্যাটিনাম। 4 Pt। ক্ষার ধাতু হচ্ছে কে? ক্ষার ধাতু হচ্ছে কে? অপশান 2 নোবেল গ্যাস হচ্ছে 1 আর্গন হচ্ছে নোবেল গ্যাস। তারপরে 2-8 সূর্যের মধ্যে কোন নিউক্লিয় বিক্রিয়াটি সংঘটিত হয়? সূর্যের মধ্যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটি সংঘটিত হয়। তেজস্ক্রিয়তার এসআই একক কি? তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল হচ্ছে এসআই একক। চিনি জলীয় দ্রবণ তড়িতের কুপরিবাহী। সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলের উদাহরণ। সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটা মৌল হচ্ছে C2H2 কিংবা N2 হতে পারে। দুটোর মধ্যে যে কোনো একটা, C2H2 বা N2।
অ্যানোড মাঠ কি, এটা বই থেকে একটু দেখে নিবে। ক্রায়োলাইট ধাতুর আকরিক হচ্ছে কোনটা? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হচ্ছে ক্লোরাইডের আকরিক। সত্য বা মিথ্যা? বিশুদ্ধ জল তড়িতে সুপরিবাহী। এটা হচ্ছে মিথ্যা, কুপরিবাহী হবে। এলপিজির পুরো নাম কি? এলপিজির পুরো নাম হচ্ছে কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। জার্মান সিলভারে কত শতাংশ সিলভার থাকে? 0%, কারণ সিলভার থাকে না। অথবাটা কোন ধাতু কাঁসা ও পিতলে উভয়ই থাকে? হচ্ছে তামাতে। তামাতে কাঁসা ও পিতল উভয়ই থাকে। অ্যাসিডিক অ্যাসিডের আইইউপিএসির নাম কি? অ্যাসিডিক অ্যাসিডের আইইউপিএসির নাম হচ্ছে যে CH3COOH। CH3COOH। ইথেন অণুতে সি বন্ধন কোণের মান কত? 120 ডিগ্রি। 120 ডিগ্রি। লাইকার অ্যামোনিয়া কি? লাইকার অ্যামোনিয়া হচ্ছে যে অ্যামোনিয়া সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম কি? নাইট্রোজেন ঘটিত জৈব সার হচ্ছে ইউরিয়া। ইউরিয়া হচ্ছে নাইট্রোজেন ঘটিত জৈব সার। বাতাসে কোন গ্যাসটি উপস্থিতির জন্য চকচকে রূপোর গহনা কালো হয়ে যায়? হাইড্রোজেন সালফাইড বা H2S এর জন্য রূপোর গহনা কালো হয়ে যায়। তারপরে বিভাগ খ থেকে শুধু গাণিতিক সমস্যাগুলির সমাধানগুলো একটু দেখে নাও। একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 1 ভোল্ট এবং এর ভেতর দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে। পরিবাহীর রোধ কত? অঙ্কটা একটু দেখে নাও। ভি কত দেওয়া আছে? 1 ভোল্ট। দুই প্রান্তে বিভব প্রভেদ 1 ভোল্ট। আই হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। রোধটা জানা নেই, এই জন্য জিজ্ঞাসার জন্য। এবার আমরা ওহমের সূত্র থেকে কি জানি? ভি ইজ ইকাল টু আই আর, অতএব আর ইজ ইকাল টু ভি বাই আই। প্রত্যেকটার মান বসালে আর এর মান কি পাওয়া যাবে? 5 ওহম হচ্ছে রোধ। রোধ কত হবে? 5 ওহম। তারপরে অঙ্ক 3-8 এ, বি এবং সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8 ও 10। সি মৌলটি নিষ্ক্রিয় মৌল। তাহলে কোন মৌলটি তড়িৎ ঋণাত্মকতা বেশি? কোন মৌলটি তড়িৎ ঋণাত্মকতা বেশি? কোন মৌলটি হবে? এখানটায় বি মৌলটা তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। বি মৌলটা তড়িৎ ঋণাত্মকতা বেশি। এবং 2 নম্বরটা বলেছে এ ও বির মধ্যে কোন মৌলটি পরমাণুর আকার কম? এটাও অপশন হবে, এটাও কি হবে? বি মৌলটি। এটাও বি মৌল হবে, এটাও বি মৌলের পরমাণুর আকারটা কম হবে। তারপর 3 নম্বরটা দেখো, এ ও বির মধ্যে কোনটি বিজারণ ক্ষমতা বেশি? এ ও বির মধ্যে কোনটি বিজারণ ক্ষমতা বেশি? বিজারণ ক্ষমতা বেশি হবে এ মৌলটির। এ মৌলটির বিজারণ ক্ষমতা বেশি হবে। তারপর প্রশ্নটা দেখো 4-2। 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়। গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে? বের করতে হবে। গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত? দেখে নাও প্রশ্নটা একটু অঙ্ক। কি দেওয়া আছে যে T1 হচ্ছে কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাকে কেলভিনে করলে কত হবে? 273 কেলভিন। P1 হচ্ছে পি ধরি P1কে প্রাথমিক যে চাপ সেটাকে P ধরেছি। V1টাকে প্রাথমিক আয়তনকে V ধরা হয়েছে। তাহলে P2টা কত হবে? দ্বিগুণ হবে 2P। V2টা আয়তন কত হবে? অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের দ্বিগুণ 2V। এবার উষ্ণতা কত? অন্তিম উষ্ণতা জানি না, সেটা জিজ্ঞাসার জন্য। অথবা আমরা জানি কি? আমরা জানি যে P1 V1 is equal to P1 V1 by T1 is equal to P2 V2 by T2। এখান থেকে T2 আকারে সাজিয়ে নিতে হবে এবং এই থেকে প্রত্যেকটার মানগুলোকে বসালে T2 মান কত পাওয়া যাবে? 1092 কেলভিন হবে T2 মান, অন্তিম উষ্ণতা। তারপর অথবা দেখো 760 মিলিমিটার এইচজি চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সিসি। ওই চাপে 546 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে? বের করতে হবে। দেখো অঙ্কটা একটু কি আছে, প্রথমে যেগুলো দেওয়া আছে তার মানগুলো বসিয়ে নিতে হবে। তবে পির মান কত দেওয়া আছে? 760 মিলিমিটার এইচজি। T1 হচ্ছে প্রাথমিক উষ্ণতা কত দেওয়া আছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই কেলভিনে করলে কত হয়? 273 কেলভিন। প্রাথমিক আয়তন V1 সমান 300 সিসি। T2 হচ্ছে অন্তিম উষ্ণতা 546 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, তাই কেলভিনে প্রকাশ করলে 819 কেলভিন হয়। অন্তিম আয়তন ভিউটা জানি না, বের করতে হবে। এবার চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি জানি? V1 বাই T1 সমান V2 বাই T2। অর্থাৎ V2 আকার সাজিয়ে নিলে পাওয়া যাবে এটা। এবার এখান থেকে প্রত্যেকটার মানগুলোকে বসাতে হবে। বসালে V2 মান সমাধান করলে কি পাওয়া যাবে? V2 মান পাওয়া যাবে 900 কেলভিন। উত্তরটা কত হবে? 900 কেলভিন।